এবং সেই সাথে আজকের এই পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আল্লাহর বিধান আমরা পালন করতে পেরেছি। যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঈদের মাঠে সুযোগ করে দিলেন আরেকটি ইবাদত সম্পাদন করার, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সে মহান আল্লাহ তাআলার বারগাহে অগণিত অসংখ্য হামদ এবং শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্ব রাসূল নবী মুহাম্মদের উপরে, যিনি আমাদের জন্য একমাত্র চলার পথের সর্বোত্তম আদর্শ বিশ্ব নেতা আহমদি মুস্তফা মোহাম্মদি মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, সালাত, যাকাত, সিয়াম, হজ, ইবাদত বন্দেগীর মূল উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহ তাআলা তিনি তার বান্দাদেরকে জাহান্নাম থেকে, তার আযাব, তার শাস্তি থেকে পরিত্রাণ দিয়ে চির শান্তি সুখের নীড় আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য সর্বোচ্চ ভালোবাসা এবং রহমতের পুরস্কার স্বরূপ জান্নাতে স্থান করে দেওয়া, এটাই মূলত আল্লাহ পাকের উদ্দেশ্য। আমরা সুদীর্ঘ 1 মাস কঠোর সিয়াম সাধনার পরে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা নিজেদেরকে পুত পবিত্র করেছি। ঈদুল ফিতরের রাত হচ্ছে পুরস্কার বিতরণের রাত। এই রাত্রিতে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত বান্দাদের সিয়াম ইবাদত কবুল করা হয়েছে, ফেরেশতারা তাদের হাতে মুক্তির, জাহান্নাম থেকে পরিত্রাণের মুক্তির পারমিট, সনদপত্র এবং জান্নাতে প্রবেশের একটা সার্টিফিকেট ধরিয়ে দেয়। তো একজন বান্দার সবচাইতে আনন্দের বিষয়, সবচাইতে গর্ব এবং বিজয়ের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে ফামাং যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ দয়ায়, নিজ অনুগ্রহে, নিজ রহমতের মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ পাক যাকে বাঁচিয়ে দিয়েছেন এবং যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, যে ব্যক্তি নিজেকে জান্নাতের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল করাতে পেরেছে, সেই হচ্ছে সবচেয়ে বড় সফল ব্যক্তি। আর এই সফলতার রাত্রি ছিল গত রাত্রি, অর্থাৎ ঈদের রাত্রি। আর এই কারণে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিধান আসলো যে যেহেতু আল্লাহ তাআলা তোমাদের ভালোবেসে নিজ অনুগ্রহে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং তোমাদেরকে জান্নাতে যাওয়া, জান্নাত অর্জনের সৌভাগ্য শুভ সংবাদ শোনানো হয়েছে, অতএব এর শুকরিয়া আদায় স্বরূপ তোমরা ঈদের মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে কৃতজ্ঞতা স্বীকার করবে আমার দরবারে। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। হে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে হেদায়েত দিয়েছি, তোমাদেরকে যে আমি জান্নাতের রাস্তার উপরে নিয়ে এসেছি, তোমাদেরকে আমি পথের দিশা দিয়েছি, আর তোমরা আমার অনুগ্রহে তোমরা তোমাদের এই সিয়ামের দিনগুলির রোজার সংখ্যা যখন পূর্ণ করে দিলে, যখন শাওয়াল মাসের চাঁদ উঠে গেল, তোমরা তোমাদের সিয়ামকে কমপ্লিট করে দিয়েছো, তোমাদের রোজা একেবারে কমপ্লিট পরিপূর্ণ করেছো। এখন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এখন তোমরা তাকবীর পাঠ করো। একটিবার আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, রমজান বিদায় নিয়ে চলে গেছে। রমজানের হাদিয়া, রমজানের উপঢৌকন, রমজানের উপহারগুলো কি কি ছিল? 1 নম্বরে রমজান মাসের সবচেয়ে বড় উপঢৌকন ছিল 29 বা 30টি সিয়াম বা রোজা, এই তো। কিন্তু রমজানের ফরজ রোজা, ফরজ সিয়াম বিদায় নিয়ে চলে গেছে। তাই বলে কি রোজাও বিদায় হয়ে গেল, সিয়ামও বিদায় হয়ে গেছে? না, নফল সিয়ামের দরজা বছরের প্রতিটি দিনই খোলা, শুধুমাত্র 5টি দিন বাদে। তাহলে আমরা নফল সিয়ামের মাধ্যমে আমরা রমজানের ফরজ
সিয়াম পালনের মাধ্যমে যেমন ইফতারের সময় ইফতারের আনন্দ নিয়েছি, ইফতারের মজা উপভোগ করেছি, ইফতারের স্বাদ উপভোগ করেছি, আমরা সাহারির স্বাদ উপভোগ করেছি। এই নফল রোজার মাধ্যমে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত লাভ করেছি, আল্লাহ তাআলা বছরের 360টি দিন খুলে রেখেছেন নফল সিয়ামের মাধ্যমে। সাহারির মজা, ইফতার গ্রহণের মজা। আজকের দিনটি বাদে, পহেলা শাওয়াল ঈদুল ফিতরের দিন বাদে, এই শাওয়াল মাসের 29-30টি দিনের মধ্যে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে জরুরি ভিত্তিতে এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা এই উম্মতের উপরে যত অনুগ্রহ করেছেন, যত দয়া করেছেন, যত অনুকম্পা করেছেন, এই উম্মাদকে আল্লাহ তাআলা যত ভালোবেসেছেন, যত সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ এত মর্যাদার অধিকারী হয়নি। তাদের হায়াত ছিল দীর্ঘ, তারা শত শত বছর জীবিত ছিল, 500 বছর, 1000 বছর, 1200 বছর হায়াত পেয়ে তারা ইবাদত বন্দেগী করেছে। অনেক নেকির অ্যাকাউন্ট তারা সংগ্রহ করেছে, বিরাট নেকির বিশাল পাহাড় তারা সংগ্রহ করেছে, সঞ্চয় করেছে। এই উম্মাতের হায়াত যে কম, এই উম্মাতের আয়ু যে মাত্র 60 থেকে 70 বছর, সর্বোচ্চ 100 বছর, 1000 বছর যারা বেঁচে ছিল, আর এই 60-70 বছরের এই আয়ু দিয়ে কি তাদের সাথে আমরা কাল কিয়ামতের ময়দানে নেকির প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো? আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলেন, বিকল্প ব্যবস্থা, আমাদের হায়াত কমিয়ে দেওয়া হয়েছে, আমাদের আয়ু কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অন্য উম্মতের তুলনায় সাধারণভাবে আমাদের এই একটি নেকির প্রতিদানকে আল্লাহ তাআলা কমসে কম 10 গুণে বাড়িয়ে দিয়েছে। 1 রাকাত সালাত আদায় করবেন তো অতীত উম্মতেরা 10 রাকাত সালাত আদায় করে 10 রাকাত নামাজ পড়ে যে নেকি পেয়েছেন, আপনি 1 রাকাত নামাজে সেই নেকি পাবেন। ওরা একটি রোজা আপনি রেখে যে নেকি পেয়েছে, আপনি একটি রোজা রেখে আপনি 10টি নেকি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে তারা যদি 100,000 বছর আয়ু পায়, আর এই উম্মত যদি 100 বছর আয়ু পায়, সমান হয়ে গেল, তাই না? তো এই দিক থেকে আল্লাহ তাআলা বলছেন, দেখো আমি তোমাদের প্রতি কত অনুগ্রহ করেছি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমাদের একটি নেকির কাজকে আমি 10 গুণে বর্ধিত করি। তাহলে এই রমজান মাসের 29 বা 30টি দিনের সিয়াম হচ্ছে বছরে 365টি দিন হয়। 365টি দিন, বছরে 5টি দিন রোজা রাখা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে 365 - 5 থাকে 360 দিন। আপনি রমজানের 1 মাসের সিয়াম পালন করবেন, মাসের দিক থেকে 10 মাসের রোজা রাখার নেকি পেয়ে গেলেন, দিনের দিক থেকে 300 দিন রোজা রাখার নেকি পেয়ে গেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিমের মধ্যে আসছে, আবু দাউদ, ইবনে মাজা, দারিমি, মুসনাদে আহমদ, আল্লাহ নবী বলেন, মান সামা সিত্তাতি আইয়ামিন বাদাল ফিতরি কামা তামামিস সানাতি, যেই ব্যক্তি ঈদুল ফিতরের পরে অর্থাৎ এই শাওয়াল মাসের যে ব্যক্তি 6টি সিয়াম, 6টি রোজা রাখবে, 6টি সিয়াম রেখে দেবে, সে যেন সারা বছর সিয়াম রাখা, রোজা রাখার নেকি পেয়ে গেল। কেমনে পেল? এই শাওয়াল মাসের 6টি রোজা, 6 গুণন 10, 6 10 60, আর রমজানের 29টি রোজা হলেও আল্লাহ তাআলা একে 300 রোজার মর্যাদা দেন। সুবহানাল্লাহ। 300 রোজার নেকি দেন। রোজায় একটা কম হলেও কিছু যায় আসে না, ওটা আল্লাহ পাকের কেতাবে 30 দিনই লেখা আছে। আপনি 29টি রোজা রাখেন বা 30টি রোজা রাখেন, এই 30টি বা 29টি রোজার নেকি পাবেন 300 রোজার নেকি। আর এই শাওয়াল মাসের 6 রোজার নেকি দিয়ে আল্লাহ তাআলা আপনার 360টি দিন বছরে রোজা রাখার কমপ্লিট নেকি আপনাদের আমলনামায় দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহ পাকের এই অনুগ্রহ, আল্লাহ পাকের এই দয়ার দাম দিতে পারবেন? এই নিয়ামতের শুকরিয়া কি আপনি আদায় করে শেষ করতে পারবেন যে আল্লাহ কত রহিম এবং রহমান, কত বড় দয়াশীল, যে আমার আপনার প্রত্যেকটা নেকির কাজকে আল্লাহ তাআলা 10 গুণে বর্ধিত করে দিয়েছেন। এরপরে
রমজানের দ্বিতীয় উপহার ছিল কি? দ্বিতীয় উপহার ছিল কিয়ামুল লাইল, অর্থাৎ সালাতুত তারাবি। তারাবি বিদায় নিয়েছে, তাই বলে কিয়ামুল লাইল বিদায় নাই, তাহাজ্জুদের নামাজ বিদায় নাই। জান্নাতি ব্যক্তিদের গুণাবলী, জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমায় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস যেটা বলছেন, জান্নাতি ব্যক্তিদের কিছু গুণাবলী রয়েছে। তার মধ্যে অন্যতম একটা গুণাবলী হচ্ছে, কম হোক বেশি হোক, কমসে কম তারা রাত্রিবেলায় উঠে অন্তত 2 রাকাত কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহ নবী বলেন, তিরমিজি 1984, বাইহাকি 3089, মিসকাত 1232 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাল্লাহু লিমান আলানাল কালাম ওয়া তাবাআস সিয়াম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই জান্নাতের প্রাসাদ এত মসৃণ, এত স্বচ্ছ, এত ঝকঝকে, এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার, স্ফটিকের মতো পরিষ্কার যে ভিতরে যা আছে বাইরে যা আছে সমস্ত জিনিস দেখা যায়, ভিতর থেকে বাইরের জিনিস দেখা যায়, বাইরে থেকে ভিতরের সমস্ত কিছু দেখা যায়। আল্লাহ নবী বলেন, এই জান্নাত তৈরি করা হয়েছে, এই জান্নাত তাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের জন্যই তৈরি করেছেন যারা মানুষের সাথে কথা বলার সময় নম্রতা অবলম্বন করে, ভদ্র কথা বলে, সুন্দর কথা বলে এবং যারা নফল সিয়াম অধিক হারে পালন করে এবং যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়ায় এবং শেষে আল্লাহ নবী বললেন, যারা রাত্রিবেলায় উঠে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহর নবীর জীবনের প্রথম ভাষণ, তিরমিজি 2425 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1334, 3251 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী বলেন, তিনি তার উম্মতকে লক্ষ্য করে বলছেন, আদেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার উম্মতেরা, হে আমার জনগণ, তোমরা কি করো? 1 নম্বর আফসুস সালাম, তোমরা মানুষকে সালাম দাও, সালামের প্রচার ঘটাও, সালাম দাও, সালামের প্রচার ঘটাও। ওয়াসিলুল আরহাম, 2 নম্বর, তোমরা তোমাদের নিজের আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখো, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দিও না, রক্তের সম্পর্ককে তোমরা টিকিয়ে রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাত্রিবেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো। ওয়া আত'ইমুত তা'আম, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়াও, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমরা খুব সহজে, অত্যন্ত আরামের সাথে, অত্যন্ত নিরাপদের সাথে, কোনো ঝুঁকি ঝামেলা, কোনো প্রকার ঘাত প্রতিঘাত, বাধা বন্ধকতা ছাড়াই অত্যন্ত আরামে অনায়াসে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের কথা বললেন। 1, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, 2, ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়া, 3, আত্মীয়তার সম্পর্ককে ঠিকঠাক রাখা, 4, অন্তত তাহাজ্জুদের কমসে কম 2 রাকাত সালাত আদায় করা। আপনারা জানলে অবাক হবেন, কোরআন হাদিস গবেষণার বিষয়, কোরআন হাদিস চর্চার বিষয়, স্টাডি করার বিষয়, আপনি না পড়লে, না ঘাটলে আপনি শরীয়ত জানতে পারবেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যত কষ্ট করেছেন, এই উম্মাত আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তারা কি তাদের মতো করে পরিশ্রম করতে পারবে? সম্ভব নয়। আজকে আপনাদেরকে এমন একটা নতুন তথ্য দেব, আপনারা অনেক আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মাতের উপরে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে এত সহজ করেছেন, এত সহজ করে দেওয়ার পরেও যারা জান্নাত হারাবে, বুঝে নিতে হবে যে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কপাল পোড়া,
সবচাইতে বড় হতভাগা, এত সহজ করে দেওয়া হয়েছে এই শরীয়তকে, এত সহজ করে দেওয়া হয়েছে জান্নাতের রাস্তাকে, তারপরেও আল্লাহ না করুন আমরা যেন জান্নাত না হারাই। আল্লাহ তুমি কবুল করো আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি সহজ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে থেকে আমল শুরু করবেন, সুবহানাল্লাহ। ওয়াটো আপনি যদি শেষ রাত্রে উঠতে না পারেন, শেষ রাতে উঠে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, আপনার বিকল্প রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, তার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। সেটা কি? আপনারা এশারের সালাত, ফরজ সালাত 4 রাকাত আদায় করবেন। কয় রাকাত? 4 রাকাত আদায় করবেন। এরপরে 2 রাকাত সুন্নাত তো আছে, 4 আর 2 কত হলো? আচ্ছা, রমজান মাসে আমরা আহলুল হাদিস, আমরা নিজেদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী দাবি করি, কিন্তু ভাই আমি আমাদের নিজেকেও ছাড় দিয়ে কথা বলি না। আমাদের মধ্যে আমল চোরের সংখ্যা খুবই বেশি, আমাদের মধ্যে আমল চোরের সংখ্যা খুবই বেশি। আমল করতে রাজি নয় এই আহলে হাদিসের অধিকাংশ লোক। রমজান মাসে অধিকাংশ মসজিদে ঠিকই 3 রাকাত বেতর পড়ে, আর যেমন ঈদের চাঁদ উঠে গেল ও আর আগামী রমজানের মানে তারাবি শুরু না হওয়া পর্যন্ত 1 রাকাত চালিয়ে যাচ্ছে, 1 রাকাত চালিয়ে যাচ্ছে। বাস্তব না অবাস্তব বলছি? এত ফাঁকি দিচ্ছেন কেন? আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পড়েছেন, 3 পড়েছেন, 5 পড়েছেন, 7 পড়েছেন, 9 পড়েছেন, 11 পড়েছেন, সর্বোচ্চ 13 রাকাত পর্যন্ত বেতর পড়েছেন। তবে আল্লাহর নবীর আমল ছিল 1, 3, 5-এর ওপরে বেশি। তা আপনি 3 রাকাত কবে পড়বেন? 5 রাকাত কবে পড়বেন? এজন্য আপনাদের বলি মাঝে মধ্যে 1 রাকাত বেতর পড়বেন, মাঝে মধ্যে 3 রাকাত বেতর পড়বেন, ঠিক আছে? তার বেতর আপনি 1 পড়েন আর 3 পড়েন, আজকে থেকে এই হাদিস খুব ভালো করে ফলো করবেন এবং এটা আমল করবেন, আপনি নিজে উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনার এই ছোট্ট আমলটি আপনাকে জান্নাতে নিয়ে যাবেই ইনশাল্লাহ। সেটা কি? 1 পড়েন আর 3 পড়েন আর 5 পড়েন, বেতর পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। কয় রাকাত? মাত্র 2 রাকাত নফল নামাজ পড়বেন। এটা পড়লে কি পাবেন শুনে নেবেন। সিলসিলা সহিহা আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিস নম্বর 1993, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1106, মিসকাত 1286, দারেমি 1635। আল্লাহর নবীর এবার ভাষা শুনেন। আল্লাহ রসুল বলছেন, ইন্না হাদাস সাহারা জুহুদুন ওয়া সাকিলুন, নিশ্চয় নিশ্চয় শেষ রাত্রিতে উঠে, আল্লাহ নবী কি বলছেন? নিশ্চয় নিশ্চয় শেষ রাত্রিতে উঠে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করাটা খুবই কঠিন একটা বিষয়। আল্লাহ নবী কি বললেন? জুহুদুন, মানে খুবই কঠিন একটা আমল, ওয়া সাকিলুন, অত্যন্ত ভারী, মানে সহজ নয়। তাহলে হাদিসের ভাষা জুহুদুন ওয়া সাকিলুন, নিশ্চয় নিশ্চয় শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করাটা খুবই পরিশ্রম, খুবই কঠিন একটা বিষয়, খুবই ভারী একটা আমল, সবাই পারবে না। এখন আল্লাহর নবী আদেশ করছেন আমাদের কি করণীয়। শেষ রাত্রিতে ওঠাটা খুব কঠিন বিষয়, তা আপনাদের কি করতে হবে? এখন আল্লাহর রসুল বলছেন, এবারে এদিকে মনোযোগ দেন, এ কথাটা খুবই দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদের খতিবদের, জুমার খতিবদের উচিত ছিল এই বাণীগুলো মুসল্লিদেরকে প্রচার করা, জানিয়ে দেওয়া। আমাদের মধ্যে আমলিয়াতের দিক থেকে আমরা অনেক পিছনে পড়ে আছি। আল্লাহ রসুল বলছেন, ফাইদা আউতারা আহাদুকুম, হাগো শোনো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন বেতরের নামাজ পড়ে নেবে, ফাইদা আউতারা আহাদুকুম, বেতর নামাজ পড়ার পরে আল্লাহ রসুল বলছেন, ফাল ইয়ারকা রাকআতাইন, সে যেন 2 রাকাত নফল নামাজ আদায় করে। ফাল ইয়ারকা রাকআতাইন, সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে বেতরের পরে। ফাইন কামা মিনাল লাইলি ওয়া ইল্লা কানাত লাহু, এই বেতর পরে 2 রাকাত নফল নামাজ যদি পড়ে নেয়
তাহলে ওটাই তার শেষ রাত্রির কিয়ামুল লাইল, মানে তাহাজ্জুদ নামাজ আদায়ের নেকি লাভের জন্য যথেষ্ট হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বেতরের পরে মাত্র 2 রাকাত নফল পড়ে যখন শুয়ে গেলেন, আপনি যদি রাত্রে উঠে জাগতে পেরে যদি তাহাজ্জুদ পড়েন ওটা আপনার জন্য ভালো, আর নইলে আল্লাহ রসুল বলছেন ওই 2 রাকাতই তার জন্যে তাহাজ্জুদের নেকি লাভের জন্য যথেষ্ট হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই 2 রাকাত বেতরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজে আল্লাহ রাসূল কোন কোন সূরা পড়েছেন তারও স্পষ্ট দলিল আছে। এবার দলিলটা বলেই শেষ করে দিচ্ছি। 2 রাকাত এই নফল নামাজে আল্লাহ রাসূল তিনি সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা জিলজাল পড়তেন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা কাফেরুন। এবারে মূল আরবি এবারটা বলি। দলিল তাবারানি 8065 নম্বর হাদিস, মিসকাত 1287 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 22247 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বলছেন যে আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লিহুমা বাদাল বিত্রি, বাদা মানে পরে, বাদাল ওয়িত্রি। নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর নামাজের পরে, বেতর নামাজের শেষে 2 রাকাত সালাত আদায় করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। ইয়াকরা ফীহিমা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দলিল পেলেন? তাহলে আমল করবেন তো ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়লে কি পাবেন আপনি? তাহাজ্জুদের নেকি পেয়ে গেলেন। আর তাহাজ্জুদের সালাত আদায় করা জান্নাতি ব্যক্তিদের একটি উন্নত ও মানে অন্যতম গুণাবলী। এরপরে আপনাদেরকে অনুরোধ করব একটা বিষয়ে, ভাই জান্নাত অর্জনের জন্য ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত যেটা একেবারে এটা অব্লিগেশন, আন্ডার কম্পালশন, আপনি মানতে বাধ্য, যে কোনো মূল্যে আপনাকে 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করাই লাগবে। এই যে রমজানে অনেক মুসল্লি, সিজনাল মুসল্লি, মৌসুমধারী মুসল্লি নামাজ পড়লো, ফরজ নামাজ, এই নামাজটা পড়ে টুপিটা রেখে দেবে, সামনে রমজান আসলে আবার 1 মাসের জন্য মুসল্লি সাজবে। আপনি ভাবতে পারবেন না, এই নামাজ ছেড়ে দেওয়া মানে আপনার নিজের বাসস্থান আপনি জাহান্নামে বানিয়ে নিলেন। আল্লাহ না করুন এমনটি করবেন না। আল্লাহ রাসূল নিষেধ করছেন 5 ওয়াক্ত নামাজ তোমরা কোনো মতেই ছেড়ে দিও না। মুস্তাদরাতে হাকিম আত-তারগিব আল্লাহ রাসূল বলছেন লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদান, খবরদার খবরদার তোমরা কেউ ইচ্ছাকৃতভাবে জেনে শুনে 1 ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিও না। তার কারণ ফামাং তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিল, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। আল্লাহ নবী বলছেন যে সে আল্লাহর জিম্মাদারি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি থেকে বের হয়ে গেল। এবং ফাতহুল বাড়ির ব্যাখ্যাতে দেওয়া হচ্ছে ফাকাদ খরাজা মিনাল মিল্লাতি, সে এই দিন ইসলাম থেকে, মুসলিম মিল্লাত থেকে টোটালি বেরিয়ে গেল, তার ইসলামের মধ্যে আর তার কোনো অংশ থাকলো না। এখন আপনি ভাবেন, যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে বেরিয়ে গেছে, মানে আল্লাহ তাআলা যার দায়িত্ব নেননি, যার দায়িত্ব গ্রহণ করেননি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দায়িত্ব নেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তার মিল্লাত থেকে বের করে দিবেন, খারিজ করে দিবেন, তার যাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে জাহান্নাম। অতএব যারা জাহান্নামে নিজেদের বাসস্থান রচনা করতে চান তারা নামাজ পড়বেন না। আর যদি মনে করেন না আমার জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে, জান্নাতে যাওয়ার দরকার আছে, তাহলে 5 ওয়াক্ত নামাজকে খুব শক্তভাবে আপনারা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। পবিত্র রমজানের যেই সিয়াম, যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, আল্লাহ তাআলা যেন রমজানের এই নেক
যে আমলগুলো রমাজানের এই ফসলগুলো আমরা যাতে ঘরে তুলতে পেরে আমাদের এই সিয়াম আমাদের রমাজানের সমস্ত নেক আমল যেন আল্লাহ পাক কবুল করেন এবং এর পরিপূর্ণ বিনিময় এর উজরত প্রতিদান যেন আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমরা যাতে জান্নাত অর্জন করতে পারি বলে আল্লাহুম্মা আমিন। আর জরুরি ভিত্তিতে আপনারা এই শাওয়াল মাসের 6টি সিয়াম রেখে দেবেন। আর একটা মাসালা বলে দিই, আপনাদের আবার বড় বড় মুফতি হুজুর বড় বড় ইমামেরা খতিবেরা ফতুয়া দিবে, তা মহিলাদের এই আমলটাকে মানে খুব কঠিন করে দেয়। আচ্ছা শুনিন, শাওয়াল মাসের যে 6টা রোজা এটা তো শাওয়ালে রাখতে হবে নাকি? হ্যাঁ, তো এটা যদি আমি জেল কদে রাখিতে হবে, তো হুজুর ফতোয়া দিয়েছে, বলছে রমাজানের রোজা ফরজ আর ওই শাওয়ালের রোজা হলো নফল। তো মহিলারা যারা ওই যে মান্থলি পিরিয়ডকালীন যারা রমজানের রোজা রাখতে পারেনি, বলছে যে ওরা আগে ফরজটা কমপ্লিট করবে, তারপরে শাওয়ালে 6টা করবে। ভাবুন তো শরিয়ত, মনে হচ্ছে দিল্লি কা হাওয়াই লাড্ডু। আয়েশা রাদিয়াল্লাহু আনহার রোজা কাজা থাকতো, উনি রমজানের কাজা রোজা আদায় করতেন শাবান মাসে। আয়েশার শাবান মাসে কাজা রোজা চলে রমজানের, আর এই হুজুর আপনাকে শাওয়াল মাসেই রমজানের কাজা, এরপর আপনার শাওয়ালের 6টা রোজা দিয়ে আপনাকে দিচ্ছে সাজা। কথা বুঝছেন? তো এটা যেন না হয়, মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনারা আগে শাওয়ালের নফল 6টা করবেন, তারপরে বাকি যেটা ফরজ ছুটেছে ওইটা আপনার আরও 11 মাস সময় আছে, ওই 11 মাসের মধ্যে যে কোনো মাসে রেখে দিবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন সঠিকটা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের প্রত্যেকটা আমলকে দুরুস্ত করুন, কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর জরুরি ভিত্তিতে আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন রাস্তা বদল করে বাড়ি যাবেন, আর বাড়ি গিয়ে জরুরি ভিত্তিতে 2 রাকাত নফল পড়বেন। কয় রাকাত? বাড়ি গিয়ে 2 রাকাত নফল পড়বেন। নাসাইর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে বাড়ি ফিরে তিনি নিজ গৃহে 2 রাকাত নফল নামাজ পড়তেন। নামাজ পড়ে পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।